জামালপুরের মাদারগঞ্জে মহিলা দলের সমাবেশ উপলক্ষে গরু চুরি করে কর্মী সমর্থকদের আপ্যায়ন করার অভিযোগে বিএনপি নেতাসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর যুবদল নেতা মাহমুদুল হাসান মুক্তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত 11 জানুয়ারি দুপুরের উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়রাবাজার এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে বিএনপি উপজেলা আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খানের স্বাক্ষরিত এক অব্যাহতিপত্র দেয়া হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কয়রাবাজার এলাকার মৃত আব্দুল মজিদ মণ্ডলের ছেলে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্ত চৌধুরী অনুসারী ও আদারভিটা ইউনিয়ন যুবদলের কর্মী সুমন মণ্ডল এবং একই এলাকার হাসান প্রামাণিকের ছেলে মাংস ব্যবসায়ী কসাই ফজলুল প্রামাণিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিলা দলের সমাবেশ উপলক্ষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে এক ভোজের আয়োজন করা হয়। এতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্ত চৌধুরীর নির্দেশে যুবদল কর্মী সুমন মণ্ডল সহ বেশ কয়েকজন বিএনপি কর্মী জোরখালী ইউনিয়নের দক্ষিণ খামার মাগুরা এলাকার মৃত সৈয়দ আলী মণ্ডলের ছেলে এফাস মণ্ডলের বাড়ি থেকে গতরাতে একটি গরু চুরি করে পরে মাংস ব্যবসায়ী ফজলুল প্রামাণিককে দিয়ে গরু জবাই করে রান্নার জন্য তৈরি করা হয়। পরে সকালে এফাস মণ্ডল তার গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। গরু চুরির ঘটনায় এফাস মণ্ডলের বাড়িতে লোকজন জমায়েত হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন সহ গরুর মালিক সহ কয়রা বাজারে যাওয়ার পথে মাংস ব্যবসায়ী ফজলুর কাছে গরুর মাথা ও চামড়া দেখে গরু শনাক্ত করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বিএনপি নেতার বাড়িতে হামলা করতে গেলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী ফজলুলকে আটক করেন। এই সময় গরুর চামড়া, মাথা ও কিছু মাংস উদ্ধার করে পুলিশ। আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্ত বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান আল মামুন বলেন, গরুর চুরি ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 2 জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের কাজ চলছে। মেহেদী হাসান অনিম, সার্চ বিডি নিউজ।